Recording in progress. আচ্ছা, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করছিলাম, চ্যানেলটা ফুল অপটিমাইজ করছিলাম। আজকে যেটা ক্রিয়েট সেটআপ অপটিমাইজ পুরোটাই করা হয়েছিল। আজকে দেখাবো হচ্ছে একটা চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। আপলোডের সেকশনটা দেখবো আমরা। ভিডিও আপলোড করার জন্য আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে লগোতে যায় আমাদেরকে যে কোনো কাজ ইউটিউবে চ্যানেলে যে কোনো কাজ করার জন্য আমরা ইয়োর চ্যানেল থেকে কাজটা করি। তো ইয়োর চ্যানেল দিয়ে প্রথম আমরা ড্যাশবোর্ডে ঢুকে যাব। এটা আমাদের ড্যাশবোর্ড। এরপর আসবো আমরা কাস্টম চ্যানেলে। কাস্টম চ্যানেল দিয়ে আমরা ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবো। ক্রিয়েটর স্টুডিওতে ঢোকার পরে আমরা ভিডিও আপলোডের একটা অপশন পাবো। আচ্ছা, এই যে এখানে ক্রিয়েট লেখাটা দেখতেছি আমরা একটা ভিডিও সহ, এখানে ক্লিক করলে আপলোড ভিডিও, এই যে আপলোড ভিডিওতে যাব। ক্রিয়েট ভিডিও, আপলোড ভিডিও। আপলোড ভিডিওতে এখানে আমাকে বলতেছে ড্র্যাগ এন্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড। এই যে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ফাইল সিলেক্ট করলে এই তীর চিহ্নটা দিয়ে আমরা একটা ভিডিও এখানে আপলোড করতে পারবো। যে আমাকে এখানে অপশন দিচ্ছে ফাইল সিলেক্ট করার জন্য, তো আমরা একটা ফাইল সিলেক্ট করি। এই যে এখন ফাইলটা আপলোড হচ্ছে। আচ্ছা, ফার্স্ট স্টেজে আমার আপলোডটা ডান, আপলোড হচ্ছে, এখন ভিডিও এখানে আপলোডিং হচ্ছে। ইন দা মিন টাইম আমরা হচ্ছে আর আনুষঙ্গিক জিনিসগুলো তৈরি করতে থাকবো। এখানে প্রথম বলতেছে আমার ভিডিওর একটা টাইটেল দেওয়ার জন্য, তো আমরা প্রথমে একটা ভিডিও টাইটেল দেব। আমার ভিডিওটা কি নিয়ে সেটাই হচ্ছে আমার ভিডিও টাইটেল। তো আমি লিখলাম হাউ টু ক্রিয়েট how to create a YouTube channel.
আচ্ছা, তার টাইটেলটা লিখলাম হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল উইথ সেটআপ এন্ড ফুল অপটিমাইজ। এটা পার্ট 1। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা লিখতে হবে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো ছোটখাটো একটা ডেসক্রিপশন আমাদেরকে ইউটিউব চ্যানেলে আমি যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা বেসিস একটা ডেসক্রিপশন দিতে হবে। তো এখন যেহেতু সময়ের অনেক স্বল্পতা আছে, এতগুলো দেখাইতে গেলে দেরি হয়ে যাবে, তো আমি কিছু হচ্ছে কিওয়ার্ড ঢুকাই দিয়ে জাস্ট শেষ করি এখানে। আমি এখানে ইউটিউব। আপু, হ্যাঁ বলেন আপু। একটু 5 মিনিট ব্রেক দেওয়া যাবে? আমি একটু হঠাৎ একটা কাজ পড়ে গেছে তো ওই জন্য 5 মিনিট। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি একটু তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করি। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, আমরা একটা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশনটাতে সুন্দর করে হচ্ছে এমন ভাবে লিখতে হবে যাতে এটা প্রপারলি অপটিমাইজ হয়। সাধারণত এমনি আমরা লিখে থাকি, কিন্তু আমরা যদি একটু হ্যাশট্যাগ যদি কিছু ইউজ করি, আমাদের আহ, যেটা বলি আমরা যে অপটিমাইজ করা, ফুল এসইও করা, এই প্রথম কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করলে হচ্ছে চ্যানেলটা খুব ভালো এসইও হয় ডেসক্রিপশনে। আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করব এসইও করার জন্য। আপু, দুটোটাকে আন্ডারস্কোর হবে নাকি একটা? এটাই আন্ডারস্কোর হবে, ওটাতে শিফট চাপ করার এই কারণে। আচ্ছা, এভাবে আমরা ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে প্রথম দিকে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, তারপর একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখবো। আমি এখন এটা লিখতেছি না, পরে গুছিয়ে লিখবো, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখায় দেখায় যাচ্ছি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে থাম্বনেইল আপলোডের জায়গা। এই জায়গায় এসে আমরা একটা থাম্বনেইল আপলোড করব। তো থাম্বনেইলটা আমরা কি করব? থাম্বনেইলটা হচ্ছে আমরা এই যে এই ক্যানভাতে গিয়ে, আমরা তো ক্যানভা দিয়েই কাজ করতেছি, তো আমরা ক্যানভাতে গিয়ে ক্রিয়েট ডিজাইনে যাব। আজকে নেট এত স্লো। আচ্ছা, ক্যানভাতে গিয়ে আমরা ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইনে গিয়ে কাস্টম সাইজ দিয়েও আমরা করতে পারি, আবার যখন আমরা দেখেন এখানে ইউটিউব থাম্বনেইল লিখলে এখানে বাই ডিফল্ট চলে আসবে। দেখেন ইউটিউবের অনেক কিছু চলে আসছে, তো এখান থেকে আমরা এখন ইউটিউব থাম্বনেইলটা চুজ করে নিব। দেখেন এই সাইজটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইলের সাইজ, যেহেতু আমরা ইউটিউব থাম্বনেইল দিয়ে চুজ করছি, সো ইউটিউব থাম্বনেইলের সাইজটা চলে আসছে। তো এখানে বাই ডিফল্ট আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন, আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো একটা টেমপ্লেট চুজ করে নিতে পারেন। আবার আপনার নিজের যদি নিজস্ব কোনো ব্র্যান্ড থাকে, আপনি সেই ব্র্যান্ডটাকে এনেও এখানে বসাতে পারেন। যেমন আপনারা দেখছেন যে আমি আমার যেটা আপনাদেরকে যেটা করাই, যেটা দিয়ে করাই, সেইটাকে একটা নির্দিষ্ট বেস থাম্বনেল, সেটাকেই আমি বারবার চেঞ্জ করে করে হচ্ছে আপনাদের থাম্বনেলটা ক্রিয়েট করি। তো এখান থেকে একটা থাম্বনেল এভাবে নিবেন, নিয়ে আপনার যেটা যা যা অ্যাড করার, ডিজাইন তো আমি ক্যানভা দিয়ে করা আগেই শিখাইছি। আপনি এখানে টেক্সট টেক্সট চাইলে টেক্সট ক্রিয়েট করতে পারেন, যেটা ইচ্ছা সেটা এখানে দিয়ে, তারপর হচ্ছে আপনি শেয়ারে গিয়ে ডাউনলোডে গিয়ে এটা ডাউনলোড করে ফেলবেন। এটা পিএনজি আছে, আপনি এটাকে জেপিজি ফরম্যাটে নিয়ে গিয়ে ডাউনলোড করবেন। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করলে যেটা হয়, আমরা পরবর্তীতে ওই থাম্বনেলটাকে আমরা আবার এসইও করতে পারি। আপনাদেরকে তো পিকচার এসইও কিভাবে করা শিখাই দিছি, তো এখানে যে ডাউনলোডে গেলে হচ্ছে কি পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। তো আসুন এখন আমরা তাহলে একটা থাম্বনেল ডাউনলোড ইয়ে করি।
এই যে আপলোড থাম্বনেল, এখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু এগুলোও কিন্তু আমাদের এক একটা থাম্বনেল আকারে চলে আসে। এইখান থেকে তিনটা থেকে যে কোনো একটা, ধরেন আপনি একটা খাবার রেসিপি করতেছেন, আপনি যদি এখানে থাম্বনেল আপলোডও না করেন, আপনার পিকচার থেকে যে কোনো তিনটা পিকচার আসবে এখানে, তার থেকে যে কোনো একটাকেও আপনি থাম্বনেল হিসাবে চুজ করতে পারেন। আমরা যেমন দেখি না ইউটিউবে অনেক সময় শুধু ডিরেক্ট ভিডিওটা দেখা যায়, সেটা হচ্ছে ভিডিও থেকে থাম্বনেল চুজ করলে ডিরেক্ট ওই ভিডিওটাই দেখা যায়। আর আপনি যদি চান আপনি নিজেও একটা কাস্টমাইজ থাম্বনেল আপনি বসাইতে পারেন। আমরা কাস্টমাইজ থাম্বনেল বসাই সাধারণত এসইও করার জন্য। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করব, এই যে আপলোড থাম্বনেইলে যাব। আপলোড থাম্বনেইলে যাওয়ার পরে আমাকে একটা অপশন দিবে এখান থেকে আমার থাম্বনেলটা চুজ করার জন্য। তো আমি ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড থেকে আমার এটা ক্যানভা 4 দিয়ে সেভ করা ছিল মেবি। এই যে আমি থাম্বনেলটা এখানে চুজ করলাম। এখানে আগে এই বান্দার চেহারা দেখাচ্ছিল কারণ ওকে থাম্বনেল হিসাবে নিছিল। এখন আমি যখন এই থাম্বনেলটা কাস্টমাইজ করছি এটার চেহারাই দেখাচ্ছে। তো ইউটিউব পার্ট 1 টা যাচ্ছে আপনাদের 9 নাম্বার ক্লাস। আচ্ছা, এরপর বলতেছে প্লেলিস্ট, কোন একটা প্লেলিস্টের জন্য আমাকে চুজ করে দিতে বলতেছে। তো প্লেলিস্ট আমরা কোত্থেকে চুজ করব, প্লেলিস্টটা এখান থেকে চুজ করব। আপনারা D11 এর সব ভিডিও আমি একটাতে D11 দিয়ে যেহেতু রাখতেছি, সেজন্য আমি এই প্লেলিস্টটা চুজ করে দিলাম। আমি যখন D12 এর ক্লাস হবে, 13 এর ক্লাস হবে, তখন অনেকগুলো প্লেলিস্ট আসবে। তো যখন যেই ক্লাসের ভিডিও তখন সেই ক্লাসের নাম্বার অনুযায়ী এগুলো আপলোড হতে থাকবে। তো আপনি যখন রান্নার, মনে করেন আপনার রান্নার চ্যানেল যেটা, সেখানে আপনি ডেজার্ট গুলা একটা প্লেলিস্ট হলো, তারপরে লাঞ্চের খাবারগুলা, স্ন্যাক্স গুলা একটা প্লেলিস্টে দিলেন। এভাবে করে করে আপনি বেকিং আইটেম গুলোর জন্য একটা প্লেলিস্ট, বেকিং প্লেলিস্ট, এভাবে করে প্লেলিস্ট ভাগ করে করে আপনি সেই অনুযায়ী ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তারপর এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা। আমরা যদি মেড ফর কিডস দিই তাহলে এটা সম্পূর্ণ অন্য একটা সেক্টরে চলে যায় এবং এখানে অনেক বাধ্যবাধকতা চলে আসে। এটা খুবই ডেঞ্জারাস একটা পয়েন্ট। আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব মেড ফর কিডস এ না যেতে। মেড ফর কিডস এর অনেক শর্ত থাকে ইউটিউবে, কারণ ওটা খুবই সেন্সিটিভ। কিডস এর জন্য অনেক শর্ত মেনে কাজগুলো করতে হয়। তো আমরা এটা দিব সাধারণত নো, ইটস নট মেড ফর কিডস। আরেকটা কথা বলে রাখি, বায়ারদেরকে নিয়ে কাজ করি, আমরা একটা জিনিস খুব মাইন্ডফুলি এটা চিন্তা করে রাখবো যে আমরা যখন কোনো কিডস চ্যানেলের কাজ পাবো তখনও কিন্তু আমাদের বায়াররা কিন্তু এইসব জিনিসগুলো জানে না। তো ওরা যেহেতু জানে না, ওরা যদি আমাকে বলে না দেয় যে আপনি মেড ফর কিডস দিয়ে আমার চ্যানেলটাকে সেট আপ করবেন, যদি বলে না দেয় তাহলে অবশ্যই আমরা নো, ইটস নট মেড ফর কিডস এটা দিয়েই যাব। কারণ এখানে একটু সমস্যা আছে। যখন আমরা মেড ফর কিডস দিয়ে কাজ করি তখন ওই চ্যানেলটা একটা মাদার চ্যানেলের আন্ডারে কাজ করতে হয় এবং ওই মাদার চ্যানেলটা অবশ্যই ওই বায়ারের প্যারেন্টস চ্যানেলটা অবশ্যই ওই বায়ারের একটা জিমেইল আইডি দিয়ে হয়ে থাকে। তো বারবার অ্যাক্সেস চাইতে থাকে, আবার ওই অ্যাক্সেসটা অন্য ল্যাপটপে অন্য পিসিতে গিয়ে কাজ করতে গেলে বারবার রেস্ট্রিকশন দিতে থাকে। তো খুব প্রবলেম হয়ে যায় ফ্রিল্যান্সারদের জন্য। আপনি নিজের একটা কিডস চ্যানেল রেডি করে আপনার পিসি থেকে আপনি এটা খুব সুন্দরভাবে স্মুথলি চালাতে পারবেন। কিন্তু আমরা তো ফ্রিল্যান্সার, আমরা আরেকজনের অ্যাক্সেস নিয়ে কাজ করি। তো অ্যাক্সেস নিয়ে কাজ করার সময় এটা খুব প্রবলেম করে। তো আমরা সেই জন্য সবসময় আমাদের বেটার অপশন থাকবে নো, ইটস নট মেড ফর কিডস, এই অপশনটা দিয়ে কাজ করার চেষ্টা করব। যখন এমনি তো কিডস চ্যানেল না হলে তো এটা দিয়ে কাজ করবো, কিন্তু কিডস চ্যানেল হলেও আমরা এই অপশনটাই সবসময় চুজ করার জন্য ট্রাই করবো অ্যাজ আ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং এর কাজগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখানে ট্যাগ গুলা বসানো। এখানে আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ গুলাই হচ্ছে আপনার অপটিমাইজেশনের জন্য প্রয়োজন হয়। তো ট্যাগটা অবশ্যই আমরা আগে থেকে সিলেক্ট করে রাখবো। যেভাবে আমি আপনাদেরকে ফাইবারের ইয়েটা ওপেন করার সময় দেখাইছিলাম যে আমরা একটা ড্রাইভে ট্যাগ গুলা, এই ঠিক তেমনি এখানেও আমরা ট্যাগ গুলা আগে থেকে সিলেক্ট করে রাখবো। এটা কপি করি, এই যে এখান থেকে, তাহলে কপি করে পেস্ট করাটা আমাদের সহজ হয়ে যায়। এই যে হয়ে গেল। আচ্ছা, এখানে
2021 আসছে, আমরা কখনোই 2000 ব্যাকে তো কখনোই যাব না, পারলে আপডেট সালটাই ঢুকাবো। How to create YouTube channel বাংলা Android।